পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই বলেন পাইলে নিরা আমি দুই কদমে চুমু দিব দুই কদমে চুমু দিব চরণ ধুলি মাখব গায়ে পাইলে নিরালাই গণবি পাইলে নিরালাই পাইলে নিরা এ করিমগঞ্জের বন্ধু ও যুবক ভাইরা ও আমার পর্দানশীল মা বোনেরা হযরত ওয়াইসুল করনী ওই কলবের চক্ষু দিয়া দেখছি আমার নবীর স্বচক্ষে না দেখলেও কলবের চক্ষু দিয়া দেখতে কোনোদিন ভুল করে নাই 32টা দাঁত ভেঙে ওয়াইসুল করনী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে আছে আমার নবী কই সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা তো যুদ্ধের ময়দানে গেছো যুদ্ধ করেছো আমি নবী স্বয়ং উপস্থিত ছিলাম আমাকে তোমরা দেখেছো দেখা মরণের কষ্ট সরে গেছে শরীরের কষ্ট সরে গেছে দুনিয়ার সব ব্যথা সরে গেছে কিন্তু ওয়াইসুল করনী জীবনে কোনোদিন দেখলো না না দেখা 32টা দান মুবারক সে নিজে নিজে শহীদ কইরা ফালাইল আমি নবীর ইন্তিকালের পরে ওয়াইসুল করনীর এই জুব্বাটা আমি নবীর পক্ষ থেকে উপহার দিবা হাদিয়া দিবা তুহফা দিবা জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ ওয়াইসুল করনী কষ্ট হইতেছে আপনাদের শেষ করে দিমু একটু সামনে যাইতাম ওয়াইসুল করনী স্বচক্ষে সাহাবী হইতে পারে নাই তার কারণ কি এক নাম্বার কারণ হলো সে তার মায়ের খেদমত করতো মাকে বড় ভালোবাসতো বুড়া একটা মা ছিল ওই মাটারে রাইখা নবীর কাছে দেখা করতে আসলে মায়ের খাবারের কষ্ট হবে মায়ের গোসলের কষ্ট হবে মার ঘুমের কষ্ট হবে এই জন্য ওয়াইসুল করনী নবীকে দেখার জন্য সরাসরি আসে নাই ওয়াইসুল করনী তার মায়ের কাছে বলে ও আম্মা গো আমার নবীকে আমি দেখতে চাই মা বললেন বাবা যত কষ্টই হোক তুমি আমার নবীকে একবার স্বচক্ষে দেখে আসো ওয়াইসুল করনী রওনা করলেন নবীকে দেখার জন্য যেই মাত্র রওনা কইরা মক্কা থেকে মদিনা পর্যন্ত ওয়াইসুল করণ শহর থেকে মদিনাতে যখন চলে আসলেন আমার নবী মা আয়েশাকে ডাক দিলেন আয়েশা রে ও আয়েশা ও আয়েশা আমি নবী মক্কা মদিনা থেকে দূরে চলে যাচ্ছি আমার একটা আশেক আসবে আশেকটারে দেখা মনে হবে না বেশি ভালো চুলগুলি তার এলোমেলো শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই দেখতে বড় সুন্দর না যার সাথে কিন্তু কেউ খারাপ ব্যবহার কইরো না ওই পাগল আয়েশা আমি নবীর জন্য পাগল হয়ে যাবে কিন্তু তার সাথে কেউ খারাপ ব্যবহার কইরো না তার পাগলামিতে কেউ বাধা দিও না ওই পাগলটা আমি নবীরে দেখলে সহ্য করতে পারবে না আয়েশা রে এই জীবনে এই পৃথিবীতে দুইজন মানুষ আমি নবীর হাকিকত জানে একজনে দেখা সহ্য করতে পারছে তার নাম হযরত আলী আরেকজন দেখলে সহ্য করতে পারবে না কলিজা পেটে মারা যাবে তার নাম ওয়াইসুল করনী আমি চলে যাই ওয়াইসুল করনী আমারে দেখলে বাঁচতে পারবে না জীবন দিয়া দিবে আমি নবীর জন্য জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে আমার নবী যখন হযরত আলীকে আর হযরত উমরকে এই দুইটা কথা বললেন এক নাম্বার কথা হলো জুব্বাটা উপহার দিবা দুই নাম্বার কথা হলো আমার উম্মতের জন্য বলবা ওয়াইসুল করনী যেন দোয়া করে এই দুইটা কথা বইলা জুব্বাটা দিয়ে গেলেন আমার নবী যখন ইন্তিকাল করলেন হযরত আলী আর হযরতে উমর দুইজনে মিলিয়ে আমানত নিয়ে দৌড়ানো হয়ে গেল করণ নামক এলাকাতে চইলা গেল অনেক দূরে ইয়ামেন দেশে
ইয়ামেন দেশে যাইয়া ইয়ামেনীদের কাছে প্রশ্ন করতেছে, এই দেশে ওয়াইসাল কারণী নামে কোনো পাগল আসেনি? হযরত উমর, হযরতে আলী, সপ্তাহের পরে সপ্তাহ চলে গেল, মাসের পরে মাস চলে গেল, কেউ তার পরিচয় দিতে পারে না। তখন ওনারা মিলে একটা মজলিসের আয়োজন করে, যেই এলাকাতে যাই ওই এলাকাতে নবীর সাহাবীরা মজলিসের আয়োজন করে, তারা বয়ান করবে, অসংখ্য মানুষ জমে। বয়ানের ভিতরে বলে, তোমাদের মধ্যে এমন কোনো পাগলের সন্ধান আসেনি যেই পাগলের নাম হলো ওয়াইসাল করণী? এই পাগলটা আমাদের দরকার। এমনভাবে যখন প্রত্যেক দিন ওয়াজ করে আর বলতেছি, হঠাৎ করে একদিন একদল মানুষ দাঁড়াইল, হুজুর আমাদের এলাকাতে একজন পাগল আছে, নাম হলো ওয়াইসাল করণী, না নাম হলো ওয়াইচ্চা পাগলা। কি পাগলা? ওয়াইচ্চা পাগলা নামে তারে চিনি, কিন্তু ওয়াইসাল করণী যেইভাবে আপনি বললেন, নবীর সাহাবী মদিনা থেকে দুইজন সাহাবী তারে খোঁজ করতেছে এতদিন ধইরা। এত গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু সে না, সে হইল সাধারণ একটা পাগল। তারে আমরা দেখলে অনেক সময় টিটকারি করি, অনেক সময় মস্কারি করি, অনেক সময় আমরা ঢিল মারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই পাগলটা দিনের বেলা মাত্র একবার জঙ্গলা থেকে বাহির হয়, আর সারা দিনের ভিতরে বাহির হয় না। রাত্র যখন গভীর হয়, পাগলের কান্নার সুরে, পাগলের মিলাদের সুরে, পাগলের দুরুদের সুরে আমাদের আশেপাশের যত ছাগল, বকরি, বেড়া, গরু, বছর আছে, উট আছে, ওই ঘোড়া উটগুলি, বকরিগুলি খাবার বন্ধ কইরা তার সাথে জিকির করে, বলেন না সুবহানাল্লাহ। মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে ওয়াইসাল করণী দেখছে এমনে, এইটা হইল একটা প্রেমের কারবার। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন পীরের দিল দরিয়াই খুঁজেতে করে পাগল মন। বলেন, পীরের দিল দরিয়াই খুঁজেতে করে পাগল মন। অতর দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উঝান বাটি কোথায় কি রতন। ঠিক কি না কোন? অতর দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উঝান বাটি কোথায় কি রতন। আরে সেই নদীর ওই গভীরতা রে, আরে সেই নদীর ওই গভীরতা রে, আচ্ছা কত মনি মুক্তায় আর রতন, পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন। কথা কোন ঠিক কিনা? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। উম্মত হবে তায়াতুর দল, বায়াতুর দল, যাইবের দল, বলিয়াছে নবী পাকে দেখ না হাদিস খুলে। আরে বর্তমানে বাতিল ফিরকা দেশটা গেছে বরি, আরে যুক্তি তর্ক সরল মনা লোকের ইমান চুরি করে, তাই হুঁশিয়ারে মানুষ, তাই হুঁশিয়ারে। নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বয়াতের সন্ধান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। ঠিক কিনা? নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বয়াতের সন্ধান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। আরে এসব কথা শুনলে তাদের মাথায় আগুন ধরে, এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করতে যাইয়া, তাই হুঁশিয়ারে মানুষ, তাই হুঁশিয়ারে। উম্মত হবে তায়াতুর দল, বায়াতুর দল, যাইবে রে তল। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? উম্মত হবে তায়াতুর দল, বায়াতুর দল, যাইবে রে দল, বলিয়াছে নবী পাকে দেখ না হাদিস খুলে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে, ও করিমগঞ্জ
করিমগঞ্জের বাবা, আজকের এই মাহফিলটা দিয়া করিমগঞ্জের সুফি সংগঠনের লোকেরা এই মাহফিলটা দিয়ে আসল আর নকলের পরিচয় চলতেছে। কথা কোন ঠিক কিনা? আগের যুগের বিয়ে হইতো রাইতে, কোন সময়? ওখানে কোনো টাইম টেবিল নাই, ওখানে দুপুরও বিয়ে, সন্ধ্যায়ও বিয়ে, সন্ধ্যালেও বিয়ে, আবার কট খাইলে রাইতে 4টার পরেও। না না না, আপনারা লাগাত নাই, অনি অনি। আচ্ছা যাক, শুনেন, আগের যুগের বিয়ে হইতো কোন সময়? রাত্রে বেলা। আচ্ছা, রাত্রের বিয়ে হইলে এই শুনেন শুনেন, আন্দর হইতো। আন্দর কি হইতো? আন্দর বুঝেননি? মানে মুরব্বীরা জানবা, আমিও জানি না, আমি শুনছি আর কি। 5 জন নাকি একজনের বউ হইতো, আর বাকি 4 পোলা বেলে বউ সাজ্জা বউ লোকে 5 জনের সাইডে বাসর করে বয়ে থাকতো। আসল বউ আর নকল বউ চিনুন লাগবার লাগিয়া জামাই গিয়া দরুন লাগছে কোনটা আসল কোনটা নকল। কথা কন না কেরে? একবার নতুন বিয়া করছে ব্যাককল মানুষ, একালে কান্দে, বন্ধুরা বন্ধুরে কান্দুস কেরে, কান্দে আমি যে বিয়া করছি আসল বউ নকল বউ বাসর করো চিনুম কেমনে? তো বন্ধুরা মধ্যে চালাক আছে না, এটা আমার কাছে একটা পদ্ধতি আছে। ও কেমনে চিনুম কেমনে? বলে আমার কাছে একটা পদ্ধতি আছে, তুই বাসা করে ঢুকবি, ঢুকে দেখবি 5 জন বই রয়েছে। জেলারে প্রথম পাইবি দরজার মুখটার মধ্যে প্রথম জিলারা লাগাল পাইবি, এলার ফিটটার মধ্যে ঠিক মতো একটা মাইরা দিবি কিল। যদি আসলো তাহলে বয়া থাকবার, যদি নকল করবো বাপরে বাপ, ব্যাক কলের কিল আসতে না জোরে। কথা কন না কে রে? ব্যাক কলের কিল আসতে না জোরে, কিলের আওয়াজ পায় দূর ফল্লাডারে দিছে পর্দা, বাকি 4টা আছে না গেছে। আর যেটা আসল বউরে গেছে, এটার চিন্তা হইলো কিল খাই আর মুড়া খাই, এটা বাপ সাইরা মা সাইরা ভাই সাইরা বোন সাইরা সব সাইরা এইবার ঘর আইসি, যদি ওখানে ফিটা খাইয়া যায় গা তাইলে ইজ্জত থাকতো না, বাসর করতে বউ গেছে গা। তাইলে কিল খায়াও আসলটা থাহে, আর কিলের বাপ দিক কই নকলগুলি। কথা কন না কে রে? আজকে রাত্রে 12টা মাত্র হয়েছে, আসল আর নকলের পরীক্ষা চলতেছে। যেটি আসল এটি এখনো মাহফিল হই, যেটি নকল জোরে কন না। আরে আসতে কোন মহিলারা বাইতে শুনবো, বাপরে বাপ, আওয়াজ করলে যেমন কাইল লাগে হেরার। চিন্তা করছে হুজুর টেহাদে আনছি, আমরা আওয়াজ করতাম করে হুজুরই করক। হ্যাঁ, করিমগঞ্জের মানুষ বড় চালাক। যেই মা যত বেশি চালাক, তার মেয়ে অত তাড়াতাড়ি তালাক। কথা কন ঠিক কিনা? ওখানে আওয়াজ কমইব, ওখান তো ওয়াজ গেছে গা নিজের উপরে, ওখানে আওয়াজ কিছু কমইব। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়বেন নি? এখন আওয়াজ হইতেছে না, বুঝলাম না কোন আলিমুদ্দি ভাই আনছে, আপনি না এলে আপনার মুসল্লিরা আপনার আওয়াজ করতো না, বুঝতেছি যে হুজুরের লাগে আওয়াজ রাইকা দিছি রিজার্ভ। আয়েন আয়েন, এই নবীর শানে একটু দুরূদ মিলাদ পড়বেন নি? একটু মহব্বতে দুরূদ পড়েন। আমরা সুন্নিরা তো ওয়াজ যতটুকু করি, মিলাদটা না বললে শান্তি লাগে না। কথা কোন ঠিক কিনা কন? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ কতি হাশরের দিনে কেউ তো কারো হবে না, কতি হাশরের দিনে কেউ তো কারো হবে না। হায়রে দয়াল নবী রোজ হাশরে কেঁদে হবেন দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে মহব্বতে বলেন আল্লাহু আকবার। বন্দরে আমার, ও আমার করিমগঞ্জের বাবারা, এই আমার যুবক ভাইরা, পর্দানশীল মা বোনেরা, যেইখান থেকে আমার মাহফিলের আওয়াজটা আপনারা শুনতেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। এই আমার করিমগঞ্জের যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আজকের এত সুন্দর জান্নাতের বাগান করিমগঞ্জের সুফি সংগঠনের লোকেরা এত সুন্দর একটা আয়োজন করেছে। আজকের এই মাহফিলে তুমি আসবা, আজকের মাহফিলে তুমি বসবা, বসে আমার আল্লাহর কাছে তোমার নিজের জীবনের গুনার জন্য ক্ষমা চাইবা। আমার মালিকরে তুমি ডাক দিয়া কইবা, আল্লাহ গো, জীবনে অনেক গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি তো ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, শয়তানের কুমন্ত্রণায় পড়ে করেছি। আজকের এই জান্নাতের বাগান, আজকের এই জান্নাতের পরিবেশে আলেম ওলামাদের সামনে তুমি আল্লাহর দরবারে জীবনের গুনার জন্য, জীবনের ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতের কারবার। বলেন, এসব তোমার কুদরতের কারবার। আল্লাহ পরুয়ার গুনাহ খাতা আমরার, বলেন গুনাহ খাতা মাফ করো আমরার। আল্লাহ পরুয়ার গুনাহ খাতা মাফ করো। গুনাহ আসেনি আবারে বাবা, সব আল্লাহর উলি লই বইলিস আজকে, সব আল্লাহর উলি, একজনেরও গুনাহ নাই। চুপ থাকা মানে সম্মতির লক্ষণ। গুনাহ আসেনি? আওয়াজ করেন, আমি একটু আওয়াজ না করলে আবার ওয়াজ করতারি না, এটা একটা বদ অভ্যাস। কিছু মানুষ আছে দেখছি স্টুডিওর মধ্যে বইয়া, মানুষ একজনও না, আল্লাহ আল্লাহ ওয়াজ কইরা ভিডিও ফেসবুকে ইউটিউবে ভাইরাল কইরালা। আমার এটা পারলে ওই গোল্লক মদিনার সাথে যেই সম্পর্ক আমার, কবে ভাইরাল হয়ে দিতাম সারা দেশ। এরপর আলহামদুলিল্লাহ আপনার তো দোয়াই প্রত্যেক দিনই কোথাও না কোথাও কথা বলি, মোটামুটি আল্লাহর রহমতে আর কি, কথা কোন ঠিক কিনা? তাইলে একটু আওয়াজ করতে হইব, কারণ সব বক্তা আবার আওয়াজ ছাড়া ওয়াজ করতে না। আলিমুদ্দি ভাই ঠিক নেই? হ্যাঁ, আলিমুদ্দি ভাই কেমনে করে? ঘুমাই জাগাইন? এটা আপনার মুসল্লি, আপনার মুসল্লি, আপনি এই অভ্যাসটা করছেন, কথা কইবেন। আমরা যেমন 1.5 ঘন্টা ঘুমো, হেরারও 1 ঘন্টা কথা কয়ালাম লোকে, কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা কি আওয়াজ করতে অসুবিধা হইব? আমাদের গুনাহ আসেনি? জোরে বলেন, আসেনি? আমরা গুনাহগার, ক্ষমা করব কে? আরো জোরে কোন কে? কার উসিলা করব? কার উসিলা? আমার নবীর উসিলা। এখন তো একদল ব্যাককল বার হইছে, এই হুজুররা কক আল্লাহর নবীর উসিলা দিউন যেত না, আল্লাহর উসিলা দিউন লাগবো। কিরকম বেহল চিন্তাটা করেন সে? উসিলা বলে আল্লাহর দিতে হইব। আরে ব্যাককল, আল্লাহর কাছে আল্লাহর উসিলা দিলে হইব? উসিলা আল্লাহর কাছে দিতে হইব, নবীর উসিলা, কথা কোন ঠিক কিনা? এখন আমার কাছে আমার উসিলা দিলে কাম হইব? দিতে হইব কার উসিলা? নবীর উসিলা। কার কাছে? আল্লাহর কাছে। এখন উসিলা অনেকে মানতেছে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি বলে? উসিলা তালাশ করো এবং যারা সলিহিন আল্লাহর উলি আছে তাদের কাছে যাও। আল্লাহর উলিদের কাছে গেলে আমি আল্লাহকে পাওয়া যাবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, যিনি একটা কিতাব লিখছেন, যেই তাফসির পড়লে আমরা আলেম হই, তাফসিরে জালালাইন শরীফ, এত বড় আলেম উনি লেখছেন, ওনার মুসনবিতে কেউ যদি আল্লাহর দরবারে বসতে চায়, সে যেন আল্লাহর উলির দরবারে বসে। কার দরবারে বসে? জোরে বলেন, কার দরবারে? আল্লাহর ওলি কারা? নবীর প্রেমিক যারা, আল্লাহর ওলি কারা? মা বাবার খেদমত করে যারা, আল্লাহর ওলি কারা? 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, আল্লাহর ওলি কারা? সুদ ঘুষ খা যারা, কতক্ষণ? তাইলে আল্লাহর উলি হলো তারা। নবীকে ভালোবাসে যারা, আল্লাহর উলি হয় তারা। নবীকে শ্রদ্ধা করে যারা, আল্লাহর উলি হয় তারা। দয়াল নবীকে মহব্বতে তাজিমে যারা সালাতু সালাম দেই যারা, আল্লাহর উলি হয় তারা। এ আমার করিমগঞ্জের যুবক ভাইয়েরা গো, ও আমার মুরব্বী বাবারা, আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দিব না, রাত্র অনেক গভীর হয়ে গিয়েছে, ঘন্টাখানিক কথা বলবো। নবীর প্রেমিক ওয়াইসাল করনি আমার নবীর আশিক ছিলেন। জীবনে কোনো দিন আমার নবীকে সরাসরি দেখে নাই, কিন্তু আমার নবী ওয়াইসাল করনির প্রতি ভালোবাসা একটুও কম ছিল না। যে আশিকটা জীবনে কোনো দিন নবীরে দেখে নাই, ওই
আশেকের খবরও আমার নবীর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমি আর আপনি যদি আমার নবীকে ভালোবাসি, তুমি আমি আর আপনি নবীকে তাজিম করি, নবীকে দাঁড়াইয়া সালাতু সালাম দেই, আমার দেশে তো আমার একদল বাইরা আছে, জানি না তারা বুঝা নাকি না বুঝা এই কথা বলে আমার নবীর নাম দাঁড়াইয়া নিলে কো বেদাত, কোনা কোনা নবীর নাম দাঁড়ায় নিলে কো বেদাত। আল্লাহ আমি তো জানি একদল মৌলবী এই ফতোয়া দিব, এর লেগে নবীর নাম এমন জায়গা ফিটিং করে দিছি খালি দাঁড়ায় না কানও দইরা নিব। নেনি 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 আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারোয়া না বয়া, জোরে কন, শুধু খারোয়া কানো দইরা দইরা, কথা কন ঠিক কিনা? আল্লাহ কো নবীর নাম সুন্নিরা হারোয়া লইল কো বেদাত, আমি আল্লাহ এমন জায়গা ফিটিং করে দিছি খালি খারোয়া না কানো দইরা লইবা, কথা কন ঠিক কিনা গান? আমরা যদি খারইলে ওই বেদাতি, তোমরা হইলা কানো দুরুন্নে বেদাতি, কথা কন ঠিক কিনা গান? এই জন্য নবীকে ভালোবাসতে হবে, জানের চাইতে বেশি, সম্পদের চাইতে বেশি, আত্মীয়র চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি। যেই ভালোবাসার প্রমাণ দিয়া গেছে ওয়াইসাল করনি। ওয়াইসাল করনি জীবনে কোনোদিন নবীরে সরাসরি দেখে নাই, কিন্তু আমার নবীজি, আমার দয়াল নবীজির 3টা জুব্বা মুবারক ছিল। একটা জুব্বা মুবারক দিয়েছেন মা খাদিজাতুল কুবরাকে, আর একটা জুব্বা মুবারক দিয়েছে ওয়াইসাল করণীকে। এই 3টা জুব্বা নবী 3 জনকে দিলেন, আর একটা জুব্বা দিয়েছেন একজন মুনাফিকেরকে মাটি দেওয়ার জন্য নবীর কাছে দাবি করেছিল, আমার নবী তারেও দিয়া দিছে। এই 3টা জুব্বার কথা আমার দয়াল নবীজি বিস্তারিত বইলা গেছে। আমার নবী যখন মেরাজ শরীফ থেকে আসলেন, আসার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। আমার নবী কই, ও সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবী যখন দুনিয়া থেকে পরদা করব, আমি নবী যখন বেসাল করব, আমি নবী যখন ইন্তিকাল করব, এরপরে আমার একটা জুব্বা মুবারক ও আলী ও উমর দুইজনে মিলিয়া এই জুব্বা মুবারকটা আমার একটা পাগলরে উপহার দিবা। আমি একটা জুব্বা, আমি একটা আশিকরে উপহার দিব। আমার নবী যখন এই কথা বললেন, মনে মনে হযরত আবু বকর চিন্তা করে, আমি হলাম ইসলামের প্রথম খলিফা, আমি হইলাম দয়াল নবীর হিজরতের সাথী, আমি হইলাম দয়াল নবীর ছোট গালের সাথে, এই জুব্বাটা মনে হয় আমার নবী আমার উপহার দিব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, এই জুব্বা তো আমি আবু বকর ছাড়া আর কেউ পাইতো না। আমার নবী কই, ও আবু বকর, এই জুব্বা তুমি পাইবা না। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের বাবাকে আপনার জন্য কুরবানি করেছি, আপনার জন্য জবাই কইরা দিছি, আমার নিজের বাবাকে আমি শেষ করে ফেলেছি একমাত্র আপনার গালি দেওয়ার কারণে। এই আমার করিমগঞ্জের বাবারা, ও যুবক ভাইয়েরা, নবীর জন্য কেউ যদি গুনাহ করে, নবীর জন্য কেউ যদি গুনাহ করে, তারপরও আল্লাহ গুনাহ লেখে না, বরং সেইটা সওয়াব বানায়া দেয়। নিজের বাবারে গালি দেওয়া পর্যন্ত কবিরা গুনাহ, বাবার সাথে খারাপ ব্যবহার করা কবিরা গুনাহ, কিন্তু আমার নবীর জন্য হযরত ওমর নিজের বাবার কল্লাটা আলাদা কইরা ফালায়া দিছে রে। এরপরেও উমর কিন্তু জাহান্নামী হন নাই, আমার নবীর প্রেমে মইজা দিছে। এরপরে নবী চিন্তা করতেছে, হযরতে উমর চিন্তা করে, এই জুব্বাটা মনে হয় আমার নবী আমাকে দিবে, নবীর জন্য নিজের বাবার কল্লা ফালায়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, এই জুব্বা বুঝি আপনি আমারে দিবেন? আমার নবী কই, না রে আমার তোমারও দিব না। এরপরে উসমান যুন্নুরাইন চিন্তা করে, আমি হইলাম নবীর 2টা জান্নাতের মালিক, আমি হইলাম নবীর ডাবল ডাবল জামাই, আমি উসমান নবীর 2টা মেয়ে বিয়ে করেছি, আমি হইলাম উসমান যুন্নুরাইন 2টা নূরের অধিকারী, মনে হয় জুব্বাটা আমারে দিব। আমার নবী কই, উসমান তুমিও পাইবা না। আলী কথাইলে 3 জন বাদ আমি পাইছি, কথা কন না কেরে?
চারজনের ভিতরে তিনজন যেহেতু বাতিল হয়ে গেছে রে, মনে হয় আমি আলী পাবো। আমি আলী হইলাম মারেফতের সম্রাট, আমি আলী হইলাম মারেফতের সম্রাট, বেলায়েতের সম্রাট। আমি হইলাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। নবী কই আমি হইলাম ইলমের শহর, আলী হইল ওই শহরের দরজা। কেউ যদি আমি নবীর সাথে দেখা করে একবার, আলীর সাথে দেখা হবে দুইবার। হযরত আলী মনে মনে খুশি হয়ে গেল। আবু বকর পাবে না, উমর পাবে না, ওসমান পাবে না, এইটা মনে হয় আমি আলী পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও নবী গো, যেহেতু আপনি আমারে দিবেন ওই জুব্বাটা দিয়ে আমারে, যেই জুব্বাটা পইরা আপনি আল্লাহর বাড়িতে আরশে আজিমে গিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওরে গেলেন নবী খোদার আরশে, আরশে বলে নবী রকাছে জোতামবা রকের দলি, জোতামবা রকের দলি আমার গায়ে রেখে যান মদের রসুল আল্লাহর মেহমান। মদের রসুল মান বলেন আমরা বড় ভাগ্যবান। মদের রসুল আল্লাহ বলে দোস্ত আমার, আরে আরে জি যত শুনবো আপনারও, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না তো অপমান। মদের রসুল ওমান বলেন মোদের রসুল আল্লাহর মেহমান। আরে উম্মতেরি গোনা লইয়া আমার মাওলার কাছে কই কান্দিয়া, উম্মতের ক্ষমা করলে, উম্মতের ক্ষমা করলে শান্তি পায় হাবিবের প্রাণ। মোদের রসুল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান। মোদের রসুল জোরে কন্যা, আমরা বড় ভাগ্যবান। মোদের রসুল খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? হযরত আলী বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জুব্বাটা আমারে দিয়া দিয়েন। যেহেতু আপনি তিনজনে দিবেন না, এই জুব্বা আপনি আমারে দিবেন। যেহেতু আমারে দিবেন, ওই জুব্বাটা আপনি দিয়েন। যেই জুব্বাটা পইরা আল্লাহর বাড়িতে গিয়েছেন, যেই জুব্বা পইরা আপনি মুকাম আরশে আজিমে গিয়েছেন, লা মাকামে গিয়েছেন, যেই জুব্বা পইরা আমার আল্লাহর সাথে কথা বলেছেন, ওই জুব্বাটা বড় দামি জুব্বা, ওই জুব্বাটা বড় বরকতময় জুব্বা। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, আমি আলীর জীবন ধন্য হয়ে যাবে যদি আপনার ওই জুব্বাটা আমি আলী পাই। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কই আলী তুমিও পাইতা না? আর জোরে কন না। না না, এই আওয়াজ ওয়াজ বাদ, কারো অসাইতেছে ওয়াজ বাদ হয়ে যাক, তাবারক দেখ। জোরে কন, ঠিক কিনা কন? নবী যখন কইছে আলী তুমিও বাদ, সাইরো সাহাবী আমরা সিতে আপন জুব্বা দেওয়ার মতো লোক তো আমরাই দেশে দিই না। বুঝতাম না নবী কারে দিব। নবীজি বললেন উমর, আলী এদিকে আসো, এই জুব্বাটা আমার একটা আশেক আছে, আমার একটা পাগল আছে, যার নাম হলো ওয়াইস আল করনি। আরো জোরে কন্যা। হযরত আলী কো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, ও নবী
নবী জীবনে কোনোদিন তার নামটা শুনি নাই, জীবনে কোনোদিন তারে দেখি নাই। এই লোকটা কে, তার পরিচয়টা কি? বলে তার নাম হলো ওয়াইসুল করনী, তার বাড়ি হলো ইয়ামেনের একটা প্রদেশে করণ নামক এলাকায়। এই লোকটা জীবনে কোনোদিন আমার পিছনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, আমি নবীর সঙ্গে কোনোদিন যুদ্ধে অংশগ্রহণ করে নাই, জীবনে কোনোদিন আমি নবীর সাথে কোনোদিন নামাজ পড়ে নাই, আমার সচক্ষে কোনোদিন দেখে নাই, আমিও সচক্ষে কখনো তারে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনিও দেখলেন না, আপনারেও দেখলো না, আপনার পিছে কোনোদিন নামাজও পড়ল না, আপনার সঙ্গে কোনোদিন যুদ্ধে অংশগ্রহণ করলো না। আমরা আপনার পিছে নামাজ পড়লাম, আপনার সঙ্গে যুদ্ধে গেলাম, আপনার সাথে আমরা চললাম, আপনারে আমরা দেখলাম, আপনি আমাদেরকে দেখলেন, অথচ আমাদেরকে জুব্বা দিলেন না, আমাদেরকে জুব্বার মালিক বানাইলেন না। আপনারে কোনোদিন দেখে নাই, আপনিও দেখেন নাই, ওই মানুষটারে আপনি জুব্বাটা দিয়ে দিবেন, কি কারণে দিবেন গো নবীজি? এতটুকু বর্ণনা আমরা শুনতে চাই, জানতে চাই। আমার নবী তখন বলতে শুরু করলো, এই আমার সাহাবীরা রে, ও সাহাবীরা, এমন একটা পাগল, এমন একটা পাগল রে, যে পাগলটা করোনা থাইকা শুনছে আমি নবী উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গিয়েছি, আমি নবীর একটা দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। যেই মাত্র শুনছে, শোনার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে একটা বড় বিশাল পাথর নিয়েছে, এই পাথরটারে নিয়া ডান পাশের একটা দাঁত ভেঙে ফেললো। ডান পাশের দাঁতটা ভাঙ্গা ওই পাগলটা মনে মনে চিন্তা করে, আমি তো ডান পাশের দাঁত ভাঙলাম, না জানি আমার নবীর কোন পাশের দাঁত মুবারকটা ভাঙছে গো। আমার নবীর দাঁতটা মনে হয় বাম পাশেরটা ভাঙছে, বাম পাশেরটা ভাঙলো। বাম পাশেরটা ভাঙ্গার পরে মনে মনে চিন্তা করে, মনে হয় আমার নবীর নিচের দান মুবারক শহীদ হয়েছে, নিচেরটা ভাঙলো না, না ডাইনের বাইমের পিছনটা কোনোটাই ভাঙলো না, মনে হয় ওই পাশেরটা ভাঙছে, এই পাশেরটা ভাঙলো, মনে হয় ওই পাশেরটা ভাঙছে, ওই পাশেরটা ভাঙলো। আমি নবীর কোন দান মুবারক শহীদ হয়ে গেছে রে, এই কথা চিন্তা কইরা কইরা ওয়াইসুল করনী পাগলা নিজের 32টা দাঁত নিজের হাতে ভাঙ্গা ফলাইছে। হে আমার করিমগঞ্জের যুবক ভাইরারি, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দানসীন মা বোনেরা, দুনিয়ার সবচাইতে কঠিন ব্যথা হইল দাঁতের ব্যথা। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার শরীরের মধ্যে যত ব্যথা আছে, সবচাইতে কঠিন ব্যথা হলো দাঁতের ব্যথা। একটা দাঁত যদি লড়ে যায়, ব্যথায় থাকা যায় না। একটা দাঁত যদি ইনফেকশন হয়ে যায়, লোকটা শান্তিতে ঘুমাইতে পারে না। অথচ নিজের হাতে একটা একটা করে, নিজের হাতে 32টা দান মুবারক নবীর প্রেমে শহীদ কইরা পালাইছে। নবীর একটা দান মুবারক শহীদ হয়েছে, এই জন্য হযরত ওয়াইসুল করনী 32টা দান মুবারক শহীদ কইরা পালাইছে। ওই আমার করিমগঞ্জের বাবা, আপনারা তো এতদিন শুনছেন শুধু ওয়াইসুল করনী দান মুবারক শহীদ করলো, কিন্তু নবী হলো উহুদের ময়দানে, কিন্তু ওয়াইসুল করনী হইল তার দেশে। ওইখান থেকে ওইখানে দেখলো কেমনে, প্রশ্ন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই প্রশ্ন দেখলো কেমনে? মিন্দি পাতার ভিতরে লাল রং যেমনে, ওয়াইসুল করনী দেখছে সেমনে। কথা কোন ঠিক কিনা? মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে, ওয়াইসুল করনী দেখছে এমনে। এইটা হইল একটা প্রেমের কারবার। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন পীরের দিল দরিয়াই খুঁজে দে করে পাগল মন। বলেন, পীরের দিল দরিয়াই খুঁজে দে করে পাগল মন। অতর দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উঝান বাটি কোথায় কি রতন। ঠিক কিনা কোন? অতর দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উঝান বাটি কোথায় কি রতন। আরে সেই নদীর ওই গভীরে তরে, আরে সেই নদীর ওই গভীরে তেরে
আছে কত মনি মুক্তায় আর রতন পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন কথা কোন ঠিক কিনা এ করিমগঞ্জের বন্ধু ও যুবক ভাইরা ও আমার পর্দানশীল মা বোনেরা হযরত ওয়াইসাল করনি ওই কলবের চক্ষু দিয়া দেখছি আমার নবীর স্বচক্ষে না দেখলেও কলবের চক্ষু দিয়া দেখতে কোনোদিন ভুল করে নাই 32টা দাঁত ভাঙা ওয়াইসাল করনি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে আছে আমার নবী কই সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা তো যুদ্ধের ময়দানে গেছো যুদ্ধ করেছো আমি নবী স্বয়ং উপস্থিত ছিলাম আমাকে তোমরা দেখেছো দেখা মরণের কষ্ট সরে গেছে শরীরের কষ্ট সরে গেছে দুনিয়ার সব ব্যথা সরে গেছে কিন্তু ওয়াইসাল করনি জীবনে কোনোদিন দেখলো না না দেখা 32টা দান মুবারক সে নিজে নিজে শহীদ কইরা ফালাইল আমি নবীর ইন্তিকালের পরে ওয়াইসাল করনির এই জুব্বাটা আমি নবীর পক্ষ থেকে উপহার দিবা হাদিয়া দিবা তুহফা দিবা জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ ওয়াইসাল করনি কষ্ট হইতেছে আপনাদের শেষ করে দিমু একটু সামনে যাইতাম ওয়াইসাল করনি স্বচক্ষে সাহাবী হইতে পারে নাই তার কারণ কি এক নাম্বার কারণ হলো সে তার মায়ের খেদমত করতো মাকে বড় ভালোবাসতো বুড়া একটা মা ছিল ওই মাটারে রাইখা নবীর কাছে দেখা করতে আসলে মায়ের খাবারের কষ্ট হবে মায়ের গোসলের কষ্ট হবে মার ঘুমের কষ্ট হবে এই জন্য ওয়াইসাল করনি নবীকে দেখার জন্য সরাসরি আসে নাই ওয়াইসাল করনি তার মায়ের কাছে বলে ও আম্মা গো আমার নবীকে আমি দেখতে চাই মা বললেন বাবা যত কষ্টই হোক তুমি আমার নবীকে একবার স্বচক্ষে দেখে আসো ওয়াইসাল করনি রওনা করলেন নবীকে দেখার জন্য যেই মাত্র রওনা কইরা মক্কা থেকে মদিনা পর্যন্ত ওয়াইসাল করন শহর থেকে মদিনাতে যখন চলে আসলেন আমার নবী মা আয়েশাকে ডাক দিলেন আয়েশা রে ও আয়েশা ও আয়েশা আমি নবী মক্কা মদিনা থেকে দূরে চলে যাচ্ছি আমার একটা আশেক আসবে আশেকটারে দেখা মনে হবে না বেশি ভালো চুলগুলি তার এলোমেলো শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই দেখতে বড় সুন্দর না যার সাথে কিন্তু কেউ খারাপ ব্যবহার কইরো না ওই পাগল আয়েশা আমি নবীর জন্য পাগল হয়ে যাবে কিন্তু তার সাথে কেউ খারাপ ব্যবহার কইরো না তার পাগলামিতে কেউ বাধা দিও না ওই পাগলটা আমি নবীরে দেখলে সহ্য করতে পারবে না আয়েশা রে এই জীবনে এই পৃথিবীতে দুইজন মানুষ আমি নবীর হাকিকত জানে একজনে দেখা সহ্য করতে পারছে তার নাম হযরত আলী আরেকজন দেখলে সহ্য করতে পারবে না কলিজা পেটে মারা যাবে তার নাম ওয়াইসাল করনি আমি চলে যাই ওয়াইসাল করনি আমারে দেখলে বাঁচতে পারবে না জীবন দিয়া দিবে আমি নবীর জন্য জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য ওয়াইসাল করনি নবীর সঙ্গে দেখা হলো না কিন্তু আমার নবী আশিকের খবর রাখে কি রাখে না জোরে কোন রাখেনি আমার নবী আশিকের জন্য জুব্বাটা দিয়ে দিলেন হযরতে ওমরকে বললেন হযরতে আলীকে বললেন এই জুব্বাটা তারে উপহার দিবা আর দুইটা কথা বলবা সেজন্য আমি নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা চাই কিছু উম্মতের জন্য যেন মাফ চাই আমার উম্মতের জন্য দোয়া করে আমি নবী এই দুইটা আবদার তোমাকে দিলাম জুব্বাটা দিবা আর আমার উম্মতের জন্য ওয়াইসাল করনির কাছে দোয়া চাইবা বলেন সুবহানাল্লাহ পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরা না 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 আওয়াজ নাই আওয়াজ ছাড়া ওয়াজ মজা না হ্যাঁ অনেকক্ষণ হয়েছে না হয় একটু দূর হয়ে গেছে মনে করছে দূরে থাকলে তো ফ্যাম ভালোবাসা কম থাকে না
একটু কাছাকাছি আয়, আচ্ছা হ্যান থেকে একটু মহব্বতে কর না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরা। আমি দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণ ধুলি মাখব গায়ে। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা। ওয়াইসি করনি পাগল ছিল, নূর নবীজির জুব্বা পাইল। আরে ওয়াইসি করনি পাগল ছিল, নূর নবীজির জুব্বা পাইল। 32 পাইগা দিল নবীর লাইগায়। পাইলে নিরালাই গো নবী লাই, বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু দিব, দুই কদমে চরণ ধুলি মাখব গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী যখন হযরত আলীকে আর হযরত উমরকে এই দুইটা কথা বললেন, 1 নম্বর কথা হলো জুব্বাটা উপহার দিবা, 2 নম্বর কথা হলো আমার উম্মতের জন্য বলবা ফয়সাল করনি যেন দোয়া করে। এই দুইটা কথা বইলা জুব্বাটা দিয়ে গেলেন। আমার নবী যখন ইন্তেকাল করলেন, হযরত আলী আর হযরতে উমর দুইজনে মিলিয়া আমানত নিয়ে দৌড়াওনা হয়ে গেল করণ নামক এলাকাতে। চইলা গেল অনেক দূরে ইয়ামেন দেশে। ইয়ামেন দেশে যাইয়া ইয়ামিনীদের কাছে প্রশ্ন করতেছি, এই দেশে ওয়াইসাল কারণী নামে কোনো পাগল আসেনি? হযরত উমর, হযরতে আলী, সপ্তাহের পরে সপ্তাহ চলে গেল, মাসের পরে মাস চলে গেল, কেউ তার পরিচয় দিতে পারে না। তখন ওনারা মিলে একটা মজলিসের আয়োজন করে, যেই এলাকাতে যাই ওই এলাকাতে নবীর সাহাবীরা মজলিসের আয়োজন করে, তারা বয়ান করবে। অসংখ্য মানুষ জমে, বয়ানের ভিতরে বলে তোমাদের মধ্যে এমন কোন পাগলের সন্ধান আসেনি যেই পাগলের নাম হলো ওয়াইসাল করনি? এই পাগলটা আমাদের দরকার। এমন ভাবে যখন প্রত্যেক দিন ওয়াজ করে আর বলতেছি, হঠাৎ করে একদিন একদল মানুষ দাঁড়াইল, হুজুর আমাদের এলাকাতে একজন পাগল আছে, নাম হলো ওয়াইসাল করনি, না নাম হলো ওয়াইচা পাগলা। কি পাগলা? ওয়াইচা পাগলা নামে তারে চিনি, কিন্তু ওয়াইসাল করনি যেইভাবে আপনি বললেন, নবীর সাহাবী মদিনা থেকে 2 জন সাহাবী তারে খোঁজ করতেছে এতদিন ধইরা। এত গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু সে না, সে হইল সাধারণ একটা পাগল। তারে আমরা দেখলে অনেক সময় টিটকারি করি, অনেক সময় মস্কারি করি, অনেক সময় আমরা ঢিল মারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই পাগলটা দিনের বেলা মাত্র একবার জঙ্গলা থেকে বাহির হয়, আর সারা দিনের ভিতরে বাহির হই না। রাত্র যখন গভীর হয়, পাগলের কান্নার সুরে, পাগলের মিলাদের সুরে, পাগলের দুরুদের সুরে আমাদের আশেপাশের যত ছাগল, বকরি, বেড়া, গরু, বছর আছে, উট আছে, ওই ঘোড়া উটগুলি, বকরিগুলি খাবার বন্ধ কইরা তার সাথে জিকির করে। বলেন না সুবহানাল্লাহ। আলী কই উমর, ও উমর, পাইয়া গেছি রে, ওই পাগলই বুঝি আমার নবীর পাগল। করণের মানুষগুলির সঙ্গে নিয়া হযরত আলী আর হযরত উমর দুইজনে রওনা করে চলে গেল করণ দেশে। যাইয়া তারা ওই জঙ্গলার পারে বসা। ঠিক যখন তার টাইম হলো বের হয়ে ওয়াইসাল করনি আসতেছে। এই সময় যখন দেখলেন সাহাবীরা, দেখে ওয়াইসাল করনি তারা না চিনলেও ওয়াইসাল করনি কিন্তু আলী আর উমর রে চিনে কি চিনে না? জোরে বলেন না, কষ্ট হইতেছে নাকি? তাইলে একটু মহব্বত এখন চিনিনি। ওয়াইসাল করনি দেখা দৌড় দিয়ে আবার জঙ্গলার ভিতরে চলে দেয়, সেজদার মধ্যে পড়ে গেছে, মালিক ওদের শরীর থেকে তো আমার মদিনাওয়ালা কামলিওয়ালার গ্রান আসতেছে। আর জোরে কন্যা, অথচ ওয়াইসাল করনি জীবনে কোনোদিন নবীর শরীরের গ্রান স্বচক্ষে নাকে নিজে কোনোদিন নেই নাই, এরপরও মদিনার নবীর কামলিওয়ালার গ্রান পাইতেছে। তারা যায় ডাকতেছে, ওয়াইসাল করনি, ও ওয়াইসাল করনি। ওয়াইসাল করনি আসলেন, আসার পরে বললেন,
আপনারা আমাকে ডাকতেছেন কেন? আপনাদের মনে হয় মদিনাতে বাড়ি, আমার নবীর প্রেমিকের গন্ধ আসতেছে। দুই সাহাবী বললেন, ওয়াইসাল করনি রে, ওয়াইস, নবীর সাথে এমন কি পীড়িত করলি? আমরা যুদ্ধের ময়দানে গেলাম একসাথে, আমরা নামাজ পড়লাম একসাথে, খেদমত করলাম নবীরে, সরাসরি নবীকে দেখলাম অসংখ্যবার, অগণিতবার, কিন্তু আমার নবীজির জুব্বার উপহার আমরা পাইলাম না। তুই ওয়াইসাল করনি এমন কি প্রেম করলি রে, যার জন্য আমার নবীজি মদিনা থেকে জুব্বা মুবারকটা উপহার দিছে। আর জুব্বা মুবারক তো সাধারণ জুব্বা না, যেই জুব্বাটা পইরা আমার নবী স্বয়ং আল্লাহর বাড়িতে গেছে, ওই জুব্বাটা তোমারে দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি জুব্বার কথা শুই না হাউমাউ করে কাঁদতেছে, আমার নবী আমার জন্য হাদিয়া পাঠাইছে। এই উমর, এই আলী, নবীর সাহাবী, দাঁড়াও দাঁড়াও রে, এই জুব্বা আমি ওয়াইসাল করনি গায়ে লাগাইতে পারবো না, আগে আমার আল্লাহর সঙ্গে আমি প্রেমের একটা কথা কয়ে লই। ওয়াইসাল করনি জঙ্গলের ভিতরে চলে গেল, 2 রাকাত নামাজ পড়ার জন্য নিয়ত কইরা দাঁড়ায়া যখন একটা সেজদা মাইরা দিল, আমার নবী যে বলছিল আমার উম্মতের জন্য দোয়া করতে বইল, ওয়াইসাল করনি রে বলা লাগে নাই, ওয়াইসাল করনি চেহারা দেখা বুঝা ফেলাইছে আমার নবী তো উম্মতের পাগল, এই জন্য আমার নবী তো উম্মতের পাগল, উম্মতের দেওয়ানা, এই জন্য আমি ওয়াইসাল করনি আগে নবীর উম্মতের জন্য কিছু কইরা লই, এর আগে আমি জুব্বা উপহার নিব না। ওয়াইসাল করনি কই, আল্লাহ, ও আল্লাহ, আমার নবী আমার কাছে তার উম্মতের জন্য দোয়া চাইছে, আমি ওয়াইসাল করনি কি এমন ক্ষমতা আছে, কি এমন যোগ্যতা আছে নবীর উম্মতের জন্য দোয়া করব? আল্লাহ আমি সেজদা দিলাম, যতক্ষণ পর্যন্ত নবীর উম্মতদেরকে তুমি ক্ষমা না করবা গো, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইসাল করনি মাথা তুল বলে বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল করনির কই কথা শুনে আমার আল্লাহ ওয়াইসাল করনির কাছে ইলহাম জারি করে দিলেন, ওয়াইসাল করনি রে, যাও যাও, আমার নবীর উম্মতের ভিতর থেকে আমি 70,000 উম্মতদেরকে আমি মাফ করে দিলাম, বিনা হিসাবে হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিব, তুমি এখন মাথা তোলো। ওয়াইসাল করনি তোলে না, ও আল্লাহ, যদি তুমি 70,000কে ক্ষমা করো, আরো তো কোটি 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 থাকবে, তাদেরকে ক্ষমা করবে কে? এরপরে বলে, ও আল্লাহ আরো ক্ষমা করো। নবী বললেন আরো 70,000। আমার ওয়াইসাল করনি চলবে না, এদিক দিয়ে উমর আর আলী জুব্বা নিয়ে জুব্বা উপহার নিয়ে তারা অপেক্ষা করতেছে, আর ওয়াইসাল করনি মালিকের সাথে প্রেমের কালেকশন লাগায়া দিছে। আল্লাহ গো, ও মালিক, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যেই নবীর জন্য সব বানাইলা, ওই নবীর উম্মত যদি সবাইরে মাফ করে দাও, কেউ তো তোমারে কোনো কিছু বলতে পারবে? কেউ তোমারে কিচ্ছু বলতে পারবে না, তাহলে তুমি কেন ক্ষমা করবা না? আমি ওয়াইসাল করনি আজকে বললাম নবীর উম্মতদেরকে ক্ষমা করো। আল্লাহ 70,000 70,000 70,000 বলে, ঠিক আছে, 1 আনা, এরপরে 2 আনা, এরপরে 3 আনা, এরপরে 4 আনা, এরপরে 5 আনা, এমনভাবে 12 আনা উম্মতদেরকে, আমার নবীর উম্মত গুনাহগারদেরকে ওয়াইসাল করনি ক্ষমা করাইয়া ফলাইছে। আমার আল্লাহ কই, ওয়াইসাল করনি রে, ও ওয়াইসাল করনি মাথা তুলো, মাথা তুলো, 12 আনা মাফ করছি, মাত্র আর 4 আনা আছে। বলে আল্লাহ, তাও নবী মানত না, নবী তো একটা উম্মত রাইখা জান্নাতে যাইতো না। যেরকম ঠিক কিনা? আরে যখন কিছু নাহি ছিল, যখন কিছু নাহি ছিল, তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? নিজের রূপ করিয়া গোপন, আরে মোহাম্মদ নাম করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ঠিক কিনা গণ? নিজের রূপ করিয়া গোপন, আরে মোহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। আরে ফেরেশতার কি আছে সাধ্য মালিক, আরে ফেরেশতার কি আছে
কি সাধ্য, ফেরেশতার কি আছে সাধ্য, নিজেই মানুষ আরে নিজেই প্রেমের খেলা খেলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। আরে যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা, কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। কথা কোন ঠিক কিনা? ওয়াইসাল কোনি কই আল্লাহ, ও আল্লাহ, তুমি যদি সবাইরে ক্ষমা কইরা দাও তাহলে তো আমরার কাছে কেউ জবাব চাইতো না। আমার নবী তো গুনাহগার একটা উম্মত রাইখাও জান্নাত যাইতো না, তাহলে তুমি 12 আনা ক্ষমা করলা, 4 আনা কে ক্ষমা করাইব? আমার আল্লাহ আরো 2 আনা দিলাম, মোট 14 আনা নবীর গুনাহগার উম্মত মাফ কইরা দিছি। আর জোরে কর না। এই কথা বললো আর উমর আর আবু আমর, উমর আর আলী দুইজন বাহিরে দাঁড়ায় থাকতে থাকতে তারা ক্লান্ত হয়ে গেল। ওই দিক দিয়ে প্রেমের কারবার চলে। হযরত আলী যায় ডাক মারলেন, ওয়াইসাল কোনি রে, আই রে, তোরে দেইখা দিলের স্বাদ মিটে নাই, তোরে দেইখা চক্ষু জোড়াইতে পারি নাই, আই রে আই, তুই আমার কাছে আই। যখন হযরত আলী ডাক মারলেন, নবীর সাহাবী যখন ডাক দিলেন, এখন জবাব না দিলে উইটা না আসলে বিয়াদবি। হযরত ওয়াইসাল কোন উইটা আসলেন, আয়েশা বলে, আলী গো, ও ওমর, তোমরা দুইজনে তো বিশাল বড় ক্ষতি করছো। কি ক্ষতি? বলে, আমি তো আমার আল্লাহর সাথে যেই কালেকশন লাগাইছিলাম, এমন সাজদা দিছিলাম রে, নবীর উম্মত 16 আনা যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা না করতো রে, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াইসাল কোনির জীবন চলে গেলেও মাথা তুলতাম না। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মদিনায় কান্দে আসেন রোয়া যায়, যাইয়া দেখো মুমিন ভাই, যাইয়া দেখো ভাই। বলেন আল্লাহর হাবিবে মদিনায় কান্দে আসেন রোয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, যাইয়া দেখো। আরে আদম যখন মাটি পানি আল্লাহ তখন হইতে নবী তিনিও। আরে আদম যখন মাটি পানি আল্লাহ তখন হইতে নবী তিনিও। সব নবীদের নবী তিনি, সব নবীদের নবী তিনি, কোরআনেতে পাওয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই। আল্লাহর হাবিবে মদিনায় কান্দে আসেন রোয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই। বলেন যাইয়া দেখো। আরে মদিনা শরীফের মাঝি আরে বেহেশতের কি বাগান আছে ও, আসেনি আসেনি আসেনি। আরে মদিনা শরীফের মাঝি আরে বেহেশতের কি বাগান আছে ও, ঝলমলায়া ওরে নিশান, ঝলমলায়া ওরে নিশান, কি বা সুন্দর দেখা যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই, যাইয়া দেখো। ইনে ভাই আল্লাহর হাবিবে মদিনায় কান্দে আসেন রোয়া যায়, যাইয়া দেখো ও মুমিন ভাই। খুশি না বেজার? খুশি না কষ্ট হইছে? কষ্ট হইছে নাকি? তাইলে একটু মোহাম্মতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদ। আর মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি
টাকা পয়সা বাড়ি গাড়ি যতই করো বাহাদুরি, আরে খাটবা লঙ্ক জমিদারি সবই যাইবা থুইয়ার মন করে যায় বাদিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা জোরে কোন আল্লাহু আকবার, মোহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর কই ও আলী রে কি করলাম। হযরত ওয়াইসাল করনে কি কইল, আমার নবী না তার কাছে দোয়া চাইছিল, আমরা বলার আগে এই তো দোয়া কইরা ফলাইলো। বাকি আর রইছে 2%, মাত্র 16 আনা থেকে 2 আনা আছে, 14 আনারে ক্ষমা করাইয়া ফলাইছে। আলী রে ও আলী, আমরা তো অনেক বড় ভুল কইরা ফলাইছি। ওয়াইসাল করনি তো সাধারণ কোনো আশেক না, এমনিতে আমার নবী তার জুব্বাটা দেই নাই। জুব্বাটা যখন গায়ে পরাইতে নিল, ডাক দে কই আলী রে ও আলী, এই জুব্বা আমার গায়ে লাগাইলে আমার দিল মানবে না। আমার নবীর জীবনে কোনো দিন রে নিজের চোখে দেখি নাই এই জুব্বা মুবারকটা নবীর গায়ে লাগছে রে। আর নবীর শরীরের গ্রান মুবারকটা যদি আমার নাকের মধ্যে লাগে, আমার শরীরের মধ্যে লাগে, আমি ওয়াইসাল করনি টিকতে পারবো না রে। আমি কলিজা পেটে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নবী দেখতে পারি নাই রে, তোমরা রে আমার মনের মতো করে দেখা লই, কারণ নবীরে কোনোদিন দেখি নাই। এই 2টা চোখ দিয়ে নবীরে দেখছো, তোমারে দেখলে নবী দেখা হয়ে যাবে, কারণ তোমার চোখটা নবী দেখছে। তোমারে দেখলে নবী দেখার স্বাদ মিটে যাবে, এই জন্য তুমি দাঁড়াও, তোমাদেরকে দেখা লই। হযরত আলী জিজ্ঞেস করে ওয়াইসাল করনি নবী দেখতে কেন পারো নাই, তার কারণটা কি? বলে 1 নাম্বার কারণ হলো আমার মা হলো বুড়া, ছোট সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পরেই আমার মা বুড়া হয়ে গিয়েছে, আমি সন্তান বড় হয়েছি। আমার মা যদি কষ্ট পায়, মা অনেক বড় হয়ে গেছে, আমার মারে আমার সবসময় সাথে রাখি, আমি মাঝে মধ্যে মাথায় রাখি, মাঝে মধ্যে আমার কাঁধে রাখি, মাঝে মধ্যে আমার বুকে রাখি। হালি রে আমার মাকে রাইখা নবীর দরবারে গেলে রে আমার মা কষ্ট পাইব রে, আমার মার ব্যথা হবে, আমার মা দুঃখ পাবে। সারাদিনই আমি একবার জঙ্গলা থেকে বের হই, ওই বাজার থেকে কিছু খাবার আনি, আমার মায়ের জন্য আমি খাওয়াইতেছি। একদিন আমি যখন আমার নবীর কাছে যাব, মায়ের কাছে অনুমতি চাইলাম, মা বলল বাবা ঠিক আছে, এই জঙ্গলাতে আমাকে রাইখা তুমি চলে যাও দয়াল নবীর দরবারে, নবী দেখার স্বাদটা তুমি মিটাইয়া ফেলো। আমি মা তোমার অনুমতি দিলাম। ওই সময় চিন্তা করলাম, মারে রাখি আমি মাথায়, মারে রাখি আমি বুকে, মারে রাখি আমার কাঁধে, এখন কোথায় রেখে যাব? আমি জঙ্গলার ভিতর থেকে একটা হরিণের ডাক দিলাম। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হরিণ আমার কাছে চলে আসলো। হরিণের শরীর থেকে চামড়া তুললাম, এই চামড়াটা শুকাইলাম, চামড়া শুকাইয়া চামড়ার মধ্যে মারে বসায়া এরপরে নবীর দরবারে আমি গিয়েছিলাম। আমি আমার মারে এত ভালোবাসি রে, মার এত খেদমত করি, আমার মা তাহাজ্জুদের নামাজ পইরা রে আমি ওয়াইসাল করনির জন্য দোয়া করে আমার আল্লাহ আমার কলবটা এত প্রশস্ত করে দিয়েছে, আমার কলবটা এত বিশাল করে দিয়েছে। আমি যখন চক্ষুটা বন্ধ করে নবীর জন্য দেন করে, সঙ্গে সঙ্গে আমার নবী সহশরীরে আমার সামনে হাজির হয়ে যায়। জুরাকুন আল্লাহু আকবার। মায়ের খেদমত করাতে করিমগঞ্জের বাবা, ও করিমগঞ্জের যুবক ভাই, তুমি তো তোমার মারে ভালোবাসো না, তুমি তো তোমার মায়ের খেদমত করো না, তুমি তোমার মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখো না, তুমি কয়েকটা টাকার মালিক হলে, তুমি বিয়েটা করার পরে সংসার থেকে আলাদা হয়ে গেলে, আর আব্বা আম্মার খবর থাকে না, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো না, আব্বা আম্মার খাবার দিতে তোমার পছন্দ হয় না। তুমি যখন বিয়ে করো, তোমার বউর কথা তুমি চলো, বউর জন্য সব আনো, ছেলে মেয়ের জন্য
বাজার করো, শ্বশুর বাড়িতে মিষ্টি নাও, কিন্তু মা বাবার ঘরে 500 বারে যাই না, মা বাবার ঘরে কখনো মিষ্টি যাই না, মা বাবার কখনো ঘরে ভালো কোনো খাবার যাই না, অথচ তুমি ঠিকই ভালো খাবার খাইতেছ, তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করতেছ। এই আমার করিমগঞ্জের যুবক, যুবক ভাইরা, আমি কাউসার আহমেদ আরিফ রে, আজকে তোমার পায়ের মধ্যে হাত রাইকা বলে যাই, জীবনে কোনোদিন মারে বুড়া বেটি বইলা গালে দিও না, বাবারে কখনো বুড়া বেটা বইলা গালে দিও না। তুমি জানো নি তোমার বাবা তোমার জন্য কত না কষ্ট করছে, তোমার মা তোমার জন্য কত না কষ্ট করছে, 10 মাস 10 দিন তোমার পেটে রাখছে, প্রসব যন্ত্রণায় মা অজ্ঞান হয়ে গিয়েছে, 2 বছর তোমার বুকের দুধ পান করাইছে, কতবার তুমি পায়ে কুলের মধ্যে প্রস্রাব করে দিয়েছ, পায়খানা করে দিয়েছ, শীতের রাত্রিতে ডান পাশে তুমি প্রস্রাব করলে, মা তোমারে বাম পাশে শোয়াইছে, বাম পাশে প্রস্রাব করলে রে তোমারে ডান পাশে না শোয়ায়া মা আবার বুকের মধ্যে রাখছে, মা নিজে বিছানার বিছার মধ্যে শুয়ে গেছে, গোয়েমতের মধ্যে শুয়ে গেছে, কিন্তু তুমি সন্তানের ঠান্ডা লাগবো মা বুকের উপরে রাখছে, সারা রাত কত কষ্ট করছে। তুমি তোমার সন্তান যখন হবে, যেই দিন তুমি লালন পালন করবা, ওই দিন তুমি বুঝবা আমি কাউসার আহমেদ আরিফি 2014 সালে আমি আমার মাকে হারাইছি। আমি যখন প্রথম মাদ্রাসা ভর্তি হয়েছি, 1 বছর পর্যন্ত বাড়িতে গেলে আমার মা আধা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকছে, আমার মা আমারে আগায় নিছে, প্রথমে ডান দিয়ে কোলে নিয়ে মা গালে মুখে চুমু খাইছে, মাথার মধ্যে মা হাতাইছে, কিন্তু আজকে 10 বছর 11 বছর হয়ে গেছে, এই পর্যন্ত কতবার বাড়িতে গেলাম, কেউ দিয়ে আমার সামনে আসে নাই, কেউ দিয়ে আমার রাস্তা আগায় নিতে পারে নাই। এখন আমার মায়ের কবর জিয়ারত করি আর 2টা চোখের পানি ফেলে কাঁদি, মা গো দেখো তোমার সন্তান কত জায়গায় যায় গো, কত জায়গার মধ্যে যায় ওয়াজ করে, কত মানুষ তোমার সন্তানের সম্মান করে, আজকে দিয়ে আমার ইনকামের টাকা দিয়ে তোমার একটা জোড়া জুতা কিনা দিতে পারি নাই, মা তোমার একটা ভালো শাড়ি কিনা দিতে পারি নাই, মা তোমার একটা ভালো বোরকা বানিয়ে দিতে পারি নাই, তোমার জন্য একদিন ভালো মিষ্টি আমি কিনা নিতে খাওয়াইতে পারি নাই। আজকে আমি এত টাকার কামাই করি গো মা, কিন্তু তুমি মার খেদমত করতে পারি নাই। করিমগঞ্জের যুবক বাইরে, তোমার 2টা পায়ের মধ্যে হাত রেখে বইলা যাই, যেই দিন তোমার মা চলে যাবে রে, এইভাবে তুমি কান্না করবা, হাজার হাজার কোটি টাকার মালিক হইবা, কিন্তু মারে পাইতা না, বাবারে পাইতা না, তুমি তো কানবা মায়ের জন্য, বাবার জন্য তুমি কান্নাকাটি করবা। করিমগঞ্জের যুবক, বাস্তবে একটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি একটা তোমার কথা বলে যাই, জীবনে কোনোদিন মারে কষ্ট দিও না, বাবারে কখনো তুমি কষ্ট দিও না। আমি গাজীপুর কাপাসে একটা মাহফিলে গেছিলাম, ওই মাহফিলে যাওয়ার পরে একটা যুবক কানতে কানতে আমার কাছে আসলো, আমি জিজ্ঞেস করলাম যুবক ভাই তুমি এমন ভাবে কান্না করো কেন? তার সঙ্গের সাথে বন্ধুরা আমার কাছে বলে হুজুর তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে 15 দিন হয়েছে, মায়ের জন্য এমন ভাবে কান্না করতেছি। আপনিও যুবক মানুষ, সেও একটা যুবক মানুষ, তারে আপনি একটু বোঝায়া দেন, তারে একটু আপনি আদর করে দেন, মার জন্য পাগল হয়ে কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম যুবক ভাই রে, এই পৃথিবীতে তো মানুষ চিরদিন বেঁচে থাকে না, সবার বাবা মা একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার মা ছোট সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মার জন্য এমন ভাবে কান্না কইরো না, মার কবরটা শুধু মাঝে মাঝে জিয়ারত কইরো, মার জন্য দান সদকা কইরো, মার জন্য গরিব বাঙালরে খাওয়ায়ও, তাহলে মার রুহটা কষ্ট পাবে না, শান্তিতে থাকবে, মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। যুবক ছেলেটা কই হুজুর, হুজুর পৃথিবীর সকল মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে একদিন আমি জানি, কিন্তু আমার জীবনটা একটু ভিন্ন রূপ হয়ে গেল। আমি যখন ছোট ছিলাম আমার বাবাটা মারা গেছি, যাওয়ার পরে আমার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করেছে, কিছু টাকা পয়সা জমায়া আমার বিদেশের বাড়িতে পাঠাইছি। 3 বছর আমি সৌদি আরবে থাকলাম। হুজুর আমি ড্রাইভিং করতাম, লাইসেন্স ছিল আমার ড্রাইভিং লাইসেন্স, আমি গাড়ি চালাইতাম মালিকানা। ওই গাড়ি চালানোর পরে আমি মাকে ফোন দিলাম, মা গো আমি তো দেশে আসবো, আমার সন্তান দেশে আসবে, মা কত খুশি হয়েছে। হুজুর আমি টাকা পাঠাইলাম, মা নিজের হাতে একটা ঘর করছে। মারে বলছি মা পরের বাড়িতে জীবন কাটাইছো গো মা, মা তুমি বাঙ্গা ঘরে জীবন কাটাইছো গো, আজকে যেহেতু এত সুন্দর একটা ঘর বানাইছে তুমি মা যায় ঘরের মধ্যে শুইবা। আমার মা বলছে ও বাবা তুই দেশে আইবি, তারপরে তোর নিয়ে একসাথে আমি ওই ঘরে ঘুমামু, আমি মা একা একা এই ঘরে ঘুমাইতে পারবো না, আমার
কলিজা ফেটে যায়, সন্তান কত কষ্ট করে টাকা পাঠাইছে, এই ঘরে আমি শুইতে আমার বেশি ভালো লাগে না, তুই আসবি, তোরে নিয়ে আমি এই ঘরের মধ্যে থাকবো। হুজুর আমি টিকিট কাটলাম, সময় হয়ে গেল। কয়েকদিন আগে আমি রাতের বেলা ঘুমাইতে গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি গাড়ি চালাইতেছি, গাড়ি থেকে কি জানি কাগজপত্রগুলি পড়ে গেছে, ভালো দামি কাগজ। স্বপ্নের ভিতরে আমি গাড়ি থেকে নামলাম, খুঁজলাম, কিন্তু কাগজগুলি পাইলাম না, দরকারি কাগজ, গুরুত্বপূর্ণ কাগজ। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি মনে মনে চিন্তা করি, এমন কি গুরুত্বপূর্ণ জিনিস আমার জীবন থেকে হারিয়ে যাবে রে, যেইটা আমি স্বপ্নের ভিতরে দেখা পালাইছি। আমি সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন দিছি, মা গো মা, তুমি সুস্থ আছো নি গো মা? আমার তো এই পৃথিবীতে আর কোনো গুরুত্বপূর্ণ জিনিস নাই, একমাত্র তুমি হইলে আমার গুরুত্বপূর্ণ জিনিস। তুমি মারে দেখলে আমার শান্তি লাগে, তুমি মার কথা শুনলে আমার ভালো লাগে। মা তুমি সুস্থ আছেনি? বলে সুস্থ আছে, কিন্তু হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেল, হসপিটালে ভর্তি হলো। আমার কাকি আম্মার কাছে আমার ফোন চলে গেল, মায়েরা মোবাইলটা কাকি আম্মার কাছে। জিজ্ঞাসা করি বারবার, কাকিমা আম্মা কোথায়? বলে হসপিটালে। ভিডিও কলে দেখাইলো মা বেডে শুয়ে আছে। আমি তাড়াতাড়ি করে বাংলাদেশে আসবো। হুজুর সেই দিন আমি বাংলাদেশে আসবো, আগের দিন রাত্রে বেলা আমি স্বপ্নে পড়া দেখছি কি জানি হারায়া ফেলছি। সকালবেলা ওইটা ফোন দিছি, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমি পরের দিন দেশে আসবো, আমার কাকি আম্মা আমার শুনাইছে না জানি আমি কান্নাকাটি কইরা পাগল মাগল হয়ে যাই, না জানি দেশে না আসতে পারি। মার মরণের কথা শুনাইল না, ফ্রিজিং গাড়ি কইরা লাস্টের রাইখা দিল। বাড়িতে আইসি, এয়ারপোর্টে নামছি, কাকি আম্মারে জিগাইলাম মারে নিয়ে আসলা না কেন? বলে তোমার মা অসুস্থ। বাড়িতে গিয়ে দেখি ফ্রিজিং লাশবাহী একটা গাড়িটা দেখা করে যা পাইটা গেছে, মার লাশ গাড়ির ভিতরে। মাগো তোমার তো বলছিলাম স্বর্ণ আনবো, তোমার জন্য কাপড় চোপড় আনবো, তুমি মা বলছো স্বর্ণ লাগবে না, কাপড় লাগবে না। সন্তান দেশে মা কয়া ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি যে তোমার সন্তান ডাকি গো মা, কিন্তু তুমি যে ডাকের সাড়া দাও না। আজকে 15 দিন হয়ে গেল হুজুর, আমার মার কবরের মধ্যে আমি রাত্রেবেলা যায় জিয়ারত করি আর কান্না করি। ঘরের মধ্যে ঘুমাইতে গেলে বলি মা জীবনে পাঙ্কা করে বহুত ঘুমাইছো মা, নতুন ঘর বানছি, একা একা থাকো নাই, আমার সঙ্গে নিয়ে থাকবা। কিন্তু মা তুমি দুনিয়া থেকে চলে গেল, আমি কার মুখ দেখা প্রাণ জুড়াই, আমি কার কাছে যাইয়া প্রাণ জুড়াই, আমার মা জননী নাই রে দুনিয়ায়। অনেক দিন হই দেখি না রে, ওই না মায়ের